আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। শুকরিয়া কার দরবারে? আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সরকার কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রওজা মুবারকে সোনার মদিনা আমাদের নাম ধরে আল্লাহ তাআলা যেন আমাদের দুরূদ ও সালাম কবুল করেন। সকলে বলি আমিন। আমিন। আজকের যাদের আয়োজনে, আজকে যাদের স্মরণে, আজকের এই আয়োজন আল্লাহ তাআলা যেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে তিনাদের সালাম আমরা যেন আহলে বায়তের সালাম আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন। সকলে বলি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একটা বিভয় বিরাট ঘটনা ঘটেছিল মুসলিম মিল্লাতের মধ্যে সব থেকে দামি শহীদ হল, সব থেকে উত্তম শহীদ হল জাতীয় শাহাদাত দিবস 10ই মুহররম। আল্লাহু আকবার। এর চাইতে বড় শহীদ হতে পারে না। এত বড় শহীদ এই দিনটা মুসলিম মিল্লাতের মধ্যে সব চাইতে যেটা হলো হৃদয় বিদারক ঘটনা মুহররম মাসের 10 তারিখে ঘটেছে। এটা হলো কঠিন সেই ঘটনা, শোনা মাত্র কেউ চোখের পানি ধরে রাখতে পারে না। যাদের অন্তরে মহব্বত আছে, নবীর প্রেম আছে, আহলে বায়তের প্রেম আছে, আমার নবী আহলে বায়ত যারা, আমার নবী আহলে বায়তের সাথে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে যাদের সাথে আয়াত নাযিল করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাyti ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার আহলে বায়তকে, আমার আল্লাহ বলেন আমার বন্ধুরা আহলে বায়তকে, আমার বন্ধুরা আহলে বায়তকে, আমার রাসূলের আহলে বায়তকে, আমার হাবিবের আহলে বায়তকে আমি তাদেরকে কখনো অপবিত্র করি নাই, তাদেরকে আমি পবিত্র করেই পৃথিবীর মধ্যে পাঠাইছি। বলে সুবহানাল্লাহ। আমার নবীর আহলে বায়ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমানুল কারিমাইন তাদেরকে আমার আল্লাহ পবিত্র করে, পবিত্র করে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইছেন। তারা কখনো কোনো খারাপ কাজের মধ্যে জড়িত হতে পারে না, কোনো খারাপ কাজের মধ্যে হতে পারে না। তারা আমার আল্লাহর পক্ষ থেকে পবিত্র। যাদের জন্য আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত প্রাণ প্রিয় ছিল হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান আসমানুল কারিমাইন আমার নবীর দরবারে এত দাবি ছিলেন, আমার আল্লাহর দরবারে এত দাবি ছিলেন। আমার নবী যখন নামাজের মধ্যে যাইতেন, নামাজের মধ্যে সিজদার মধ্যে যাইতেন, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার কঠিন করতাম মুবারকের মধ্যে বসে যাইতেন। একদিন আমার নবী কাঁধে মধ্যে ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভবিষ্যৎটাকে বিলম্ব করতেছেন। এবার বড় বড় চিন্তা করলেন, আমি যদি আমার দরিদ্র নাতির জন্য আমি নামাজ বিলম্ব করি, আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাব, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমার নবী সিজদাটাকে মাথা উঠানোর জন্য যখন চেষ্টা করলেন, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন, জিবরাইল তুমি যাও, দেরি করো না, আমার বন্ধু যেন নামাজের সিজদায় দেরি করে, কারণ আমার বন্ধুর দুই পুত্র ইমাম হাসান হুসাইন আমার নবীর কণ্ঠ মুবারকের মধ্যে তারা বলতেছে, আমি আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, যেরকম আল্লাহু আকবার, আল্লাহর দরবারে ভালো লাগতেছে। আমার নবীর দুই পুত্র আহলে বায়তের সদস্য ইমাম হাসান হুসাইন তারা আমার নবীর
তাদের মধ্যে তাদের মধ্যে পিঠের মধ্যে তারা খেলাধুলা করতেছে। আমি আল্লাহ এবার রাখতেছি আমার নবী প্রতিবন্ধ করেছেন তার মধ্যে আমি আল্লাহ সেটা দেখতে চাই বলে কর্মে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাদেরকে খেতে ভালোবাসতেন, আমার আল্লাহ তাদেরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? কারণ এই কারবালার ময়দানে গেল ইমাম হুসাইন গলা দিতে হলো, মাথা দিতে হলো। কেন হযরত ইমাম হুসাইন শহীদ হয়ে একমাত্র শহীদ হওয়া কারণ হবে আমার নবীর আখিরি গুনাহগার উম্মতে মুনাজাতের জন্য আমার আল্লাহ এই ঘটনা ঘটাইছে। সুবহানাল্লাহ। কারণ আমার নবী উম্মতদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। এই জন্য সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি। সমস্ত নবীরা সমস্ত নবীরা কি বলবে? সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি। আমার নবী প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসি নাফসি বলবেন না। আমার নবীর একটা মাত্র জিকির হলো রব্বি হাবিবি উম্মতি, রব্বি হাবিবি উম্মতি। আমার উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য পাগল। এই জন্য আমার নবী সন্তান অবস্থায় কাঁদে, উম্মতের জন্য কাঁদে, উম্মতের জন্য কাঁদে, গুনাহগার উম্মতের জন্য কাঁদে। আমার নবী সেজন্য গুনাহগার উম্মতের জন্য কাঁদে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার তো কাঁদার প্রয়োজন নাই। আমি খাতুনে জান্নাত কথা দিলাম আপনার গুনাহগার উম্মতের জন্য। আমার জীবনের সমস্ত ইবাদতগুলো আমি খাতুনে জান্নাত দান করে দিলাম। যিনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলে জান্নাহ, হযরত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন যত কুঠি 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 রমণী, যত মহিলারা জান্নাতি মহিলা হবে, যারা জান্নাতের মধ্যে যাবে, যে সমস্ত নারীরা জান্নাতের মধ্যে যাবে, সমস্ত নারীদের সরদার নিয়ে আপনার আমার নবীর আহলে বায়ত, আমার নবীর প্রাণের স্পন্দন, আমার নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী খাতুনে জান্নাতকে ভালোবাসতেন, খাতুনে জান্নাতকে মহব্বত করতেন। আমার নবী খাতুনে জান্নাতের দুই আওলাদ ইমাম হাসান হুসাইনকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কারণ হলো তাদের মধ্যে উম্মতের নাজাত